যে কোনো দেশের গণতান্ত্রিক রাজনীতিকে এগিয়ে নিতে হলে নতুন পুরাতনের সমন্বয় ঘটিয়ে সেই দেশকে এগিয়ে নিতে হয়। তারা একটি নতুন ছাত্র সংগঠন বা একটি জাতীয় সংগঠন গঠন করেছে। সেই সংগঠনটি শুরুতেই যেভাবে হাইপ তুলেছিল, সে হাইপ কিন্তু তারা ইতিমধ্যেই মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। সে হাইপ কতদূর ধরে রাখতে পারবে এটা জনগণই দেখা দেবে। বিশ্বের যে কোনো গণতান্ত্রিক সংগঠন নির্বাচনমুখী সংগঠন, নির্বাচন করে সরকার গঠন করে মানুষের সেবা করতে চায়। সেক্ষেত্রে আমরা যেহেতু দীর্ঘ 15.5 বছর বাংলাদেশের মাটিতে প্রকৃত অর্থেই কোনো নির্বাচন হয়নি, ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের আমলে নির্বাচন ব্যবস্থা দুমড়ে মুড়ে পড়েছে। সেক্ষেত্রে গত 5 আগস্ট পূর্ববর্তী সময় অর্থাৎ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি ভালো পরিবেশ বিরাজমান এবং সকল মতের সকল পথের মানুষ তার গণতান্ত্রিক উপায়ে তার সাংগঠনিক যে কার্যক্রম তা জানান দিতে পারছে এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থায় অগণতান্ত্রিক কোনো কিছুই একটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। সামনের দিকে যদি বাংলাদেশকে বিনির্মাণ করতে হয়, এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই অতি দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। কেননা একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হলে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, আপনারা দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ের যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারটি ছিল বাংলাদেশে মনে হয় এই প্রথম সর্বজন স্বীকৃতি একটি সরকার, ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা বাদে। সেই সরকারও কিন্তু এই 7 মাসেই মানুষের যে কাঙ্ক্ষিত স্বপ্ন তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু অবনতিই নয়, চরম পর্যায়ের অবনতি হয়েছে। দেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যে এই রকম পরিস্থিতি থাকে, ঐক্যের কিছু বিষয় টিষয় থাকে। এজন্যই আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ডিসেম্বর বলুক আর জুন বলুক, এটা কোনো বিষয় না। প্রকৃত অর্থেই যদি আপনি বাংলাদেশের ভালো চান, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, আপনি যদি বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি এবং রাজনীতিকে এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই রকম সরকার যদি বেশি দিন থাকে, আপনি বিদেশি যে ইনভেস্টমেন্ট বলেন, বিদেশি যে সহযোগিতা বলেন, এমনকি দেশের অভ্যন্তরে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভালোভাবে কাজ করবে না। যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ না করে, তাহলে তো বাংলাদেশের অগ্রগতি দুমড়ে মুচড়ে পড়ে যাবে। যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা দরকার এবং প্রকৃত অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে হয়তোবা বাংলাদেশকে বর্তমান যে পরিস্থিতি এবং বিগত 15.5 বছরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে আমি বিশ্বাস